হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির পর এবার টার্গেট পশ্চিমবঙ্গ। সেই লক্ষ্যেই এ রাজ্যে লাগাতার সংগঠন বাড়িয়ে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। রামনবমী নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর মেগা পরিকল্পনা। মোহন ভাগবতের দিনের পর দিন এ রাজ্য থেকে একের পর এক বৈঠক করা রাজনৈতিক মহলে জল্পনা জোরালো করেছে। অনেকে বলছেন বিজেপি এ রাজ্যে বারবার কাঙ্ক্ষিত ফল পেতে ব্যর্থ হওয়ার জন্যই কি এবার রাশ হাতে নিচ্ছে আরএসএস। 2021-এর বিধানসভা ভোটে এ রাজ্যে 200 আসনের টার্গেট নিয়েছিল বিজেপি, কিন্তু তারা জেতে মাত্র 77টি আসনে। 2024-এর লোকসভা ভোটে 18 থেকে তারা নেমে গেছে 12-তে। এই পরিস্থিতিতে এবার সামনে 26-এর বিধানসভা ভোট। পর্যবেক্ষকদের মতে এর আগে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির মতো রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি যে চমকপ্রদ জয় পেয়েছে তার নেপথ্যে আরএসএসের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। 3 রাজ্যেই নীরবে প্রচার চালিয়েছে সংঘ। হরিয়ানায় ভোটের আগের 2 মাসে আরএসএস নেতৃত্ব লাগাতার পথসভা ও বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে। মহারাষ্ট্রে ভোটের আগে আরএসএস গোটা রাজ্য জুড়ে প্রায় 40,000 কর্মসূচি নিয়েছিল। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন আরএসএস প্রচারকরা। এই আবহেই সম্প্রতি বাংলায় এসে টানা 11 দিন থেকেছেন সংঘ প্রধান মোহন ভাগবত। প্রশ্ন উঠছে, বিজেপি ব্যর্থ বলেই কি আরএসএসকে রাশ হাতে নিতে হচ্ছে? সেটা 77-এ আটকে গেল কেন? আরএসএস পরবর্তী ক্ষেত্রে তো আর কোনো উত্তর দেয়নি। ওদের সুবিধা আছে, ওরা রাজনৈতিক দল নয়, পেছন থেকে রাজনীতি করে, সুবিধাবাদী রাজনীতি, পেছন থেকে রাজনীতি করা। প্রয়োজন হলে কোনো উত্তর দিতে হবে না। আমরা সংঘের যে মূল মন্ত্র ভাবধারা নিয়ে চলি তাতে বিশ্বাস করি, কিন্তু সংঘ নিজেদের মতো কাজ করে। তারা সামাজিক ক্ষেত্রে কাজ করে, আমরা রাজনৈতিক ক্ষেত্রে কাজ করি। আমরা কোনো রাজনৈতিকভাবে সংঘকে ফয়দা দেব বা সংঘের কাছ থেকে রাজনৈতিক ফয়দা নেব এরকম কোনো কিছু না। 1939 সালে কলকাতার মানিকতলার তেলকল মাঠে আরএসএসের প্রথম শাখা চালু করেছিলেন মাধব সদাশিব গোলওয়ালকর। তাই কি লাগাতার বিজেপি ব্যর্থ হওয়াতেই বাঙালির পদ্ম বিমুখতা কাটাতে এবার সক্রিয় হয়ে উঠেছে আরএসএস? ইনজেক্ট করে বিষ এবং অপপ্রচার তার মধ্য দিয়ে প্রচেষ্টা করে। পশ্চিমবাংলাতেও সেই প্রচেষ্টা তারা বহুদিন করেছে, কোনোদিন তার সুবিধা পায়নি, কোনোদিন তার সুযোগ পায়নি। তৃণমূল আমলে সেই সুযোগটা যাতে পায়, আরএসএসের লক্ষ্য সেটাই। আর আরএসএসের সেই লক্ষ্য পূরণের জন্যই তৃণমূল কাজ করে যাচ্ছে, কিন্তু মাটিটা পশ্চিমবাংলা। আপাতত চলছে প্রস্তুতি। শেষ অবধি ফল কি হয় তা জানতে অপেক্ষা করতে হবে আগামী বছর অবধি। কৃষ্ণেন্দু অধিকারী, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।